জালি কাবাবটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, সাথে আপনাদের ভাইয়াও এই কাবাবটা অনেক বেশি পছন্দ করে। এই মজাদার কাবাবটা আজকে বাসাতে আমি কিভাবে তৈরি করি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আরো কি কি রান্না বান্না করি। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। ছুটির দিনগুলোতে বাসাতে যদি স্পেশাল কিছু রান্না বান্না না করি কেমন যেন মন মরা হয়ে থাকে, সবাই কারো গলা দিয়ে খাবার নামতে চায় না। আর ছুটির দিনের আগে সবসময় রাইসার পাপা জিজ্ঞেস করবে কালকে বাসাতে কি রান্না বান্না হবে। এই জিজ্ঞেস করাটাই আমাকে বুঝিয়ে দেয় ভালো কিছু রান্না করতে হবে। আর আমি সকাল সকাল আজকে ডিসিশন নিয়ে নিলাম যে স্বামী কাবাব বানাবো, জালি কাবাব বানাবো। প্রথমে ভাবছিলাম যে স্বামী কাবাব বানাবো। স্বামী কাবাবের জন্য এখানে হচ্ছে কিছুটা বুটের ডাল, ছোলার ডাল আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। পরে কেন জানি মনে হলো না, স্বামী কাবাবটা খুব একটা ভালো লাগে না, জালি কাবাবটাই বেশি ভালো লাগে। তার জন্য মাংসটাকে কিমা করে নিতেছিলাম। যেই সকল আপুদের কাছে ব্লান্ডার নেই তারা কিন্তু এভাবে কিমা করে কাবাবটা তৈরি করতে পারেন। যদিও বা আমার ব্লান্ডার আছে, কিন্তু আমার একদমই ব্লান্ডারে করতে ইচ্ছা করতেছিল না। ব্লান্ডারে করলে একদম মিহি পেস্ট হয়ে যায়, ওটা ভালো লাগে না। তাই হচ্ছে একটু কষ্ট করে কিমা করে নিলাম। আর এদিকে ঈদের দিনে রান্না করা মাংস বাটি থেকে বের করে নিলাম। নতুন করে আর মাংস তরকারি রান্না করব না, যেটা ছিল সেটাই ফ্রিজ থেকে বের করে নিছি। আর এদিক জালি কাবাবের জন্য সবকিছু রেডি করে নিছি। মুরগির মাংসের কিমা, ব্রেডটা আগে থেকে হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম। এখানে 3 টুকরা ব্রেড নিয়ে নিছি। কাবাবের জন্য একে একে তৈরি করা সকল মশলা দিয়ে দিব। এই মশলাটা হচ্ছে কাবাবের জন্য স্পেশালি আমি বাসাতে তৈরি করছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, স্বাদ মতো লবণ, মরিচ সবকিছু আর কি একে একে দিয়ে দিছি। পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, সাথে হচ্ছে ঘি, টমেটো সস এগুলো সকল কিছু আর কি দিয়ে দিছি। টেস্টি সল্টটাও দিছি আর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিছি। সবকিছু ভালো করে হাতে মেখে নিতেছি। আর এখানে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে দিছি, ভালো করে হাতে মেখে আবার ঘি হাতে মাখিয়ে নিছি। এখন হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিব। কাবাবের জন্য কিমাগুলো আমার কাছে একটু নরম নরম মনে হইতেছিল, যার জন্য বানিয়ে তারপরে প্লেটে করে এভাবে রেখে আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব একটু শক্ত হবার জন্য। আর এখানে হচ্ছে গরুর যে মাংসটা রান্না করা ছিল সেটা হচ্ছে একটু গরম করে নিতেছি। আর এই মাংস তরকারিতে এত পরিমাণ তেল ভাসছিল, তেলগুলা হচ্ছে আমি একটা বাটির মাঝে উঠাই রাখতেছি। এই তেল দিয়ে বাসাতে অনেক কিছু তৈরি করে খাওয়া যায়, সেই ভিডিওটা একটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর কিছু বলবো না। তো এখানে হচ্ছে কাবাব বানিয়ে রাখার পরে রাইসার পাপা আসার সাথে সাথে বলতেছে আমাকে আগে 2টা ভেজে দিয়ে নাও। 2টা কাবাবই হচ্ছে তাকে আপাতত ভেজে দিছি। ভেজে দেওয়ার পর এখানে হচ্ছে পোলাও রান্নাটা করে নিব। আর পোলাওটা আমি সবসময় যেভাবে রান্না করি ওভাবেই রান্না করি, এটা তেমন ভাবে আর শেয়ার করার মতো কিছুই নাই। ঝরঝরে একদম সাদা পোলাও রান্না করব। এই পোলাওটাই বেশি পছন্দ করে, তার জন্য এভাবেই আমি সবসময় পোলাওটা রান্না করি। আর এভাবে ভালো করে চালটাকে ভেজে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আজকে যেহেতু শুক্রবার ছিল, রাইসার পাপা নামাজে চলে গেছিল। নামাজ থেকে আসার পরে হচ্ছে আমি এদিকে কাবাবগুলা ভেজে নেব, কারণ হচ্ছে গরম গরম খাবো তার জন্য। আর এদিকে একটু নুন দিয়ে হচ্ছে ডিমটা ভালো করে ফেটে নিছি। ডিমের মাঝে কাবাবটা চুবিয়ে তারপর তেলের উপর দিয়ে দিলাম। তেলটা হচ্ছে খুব একটা গরম হয় না, যার জন্য ডিমটা হচ্ছে ছড়িয়ে যায় নাই। আর এদিকে আবার আরেকটা হচ্ছে কাবাব ডিমের মাঝে চুবিয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিমটা ভালো করে হচ্ছে ফুলে উঠছে আর উপরে জালি জালি ভাব হয়ে আসবে। এটার নামই হচ্ছে জালি কাবাব। এই কাবাবটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে জালি কাবাব নাকি স্বামী কাবাবটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে 4 পিস কাবাব ভেজে নিয়েছিলাম। মোট 10 পিস কাবাব বানিয়ে নিয়েছিলাম। আগে 2 পিস ভেজে নিয়েছি আর 4 পিস ফ্রিজে রেখে দিলাম। ভাবলাম পরবর্তীতে ভেজে দিব। একসাথে সবগুলা ভাজলে এখন আর খাওয়া হবে না, আর গরম গরম ভেজে না খেলে ভালো লাগে না। কাবাবগুলা ভাজা নামিয়ে নিয়েই হচ্ছে আমরা খেতে বসে গেছি। আর বিশ্বাস করেন কাবাবগুলা এত বেশি মজা হয়েছিল, রাইসার পাপা অনেক বেশি পছন্দ করছে। সে আমাকে বলতেছিল ঈদের মাঝে কেন এগুলা বানাও না, ঈদের মাঝে কি আর এগুলা বানানো যায় বলেন। তো খাওয়ার পরে এদিকে আবার একটু আম কেটে দিলাম। রাইসার পাপা এই ভিডিওটা করছে। সে খাওয়ার পরে দেখি বসে বসে ভিডিও করতেছে, আর আমার অনেক হাসি পেতেছিল যে সে আবার ভিডিও করে রাখছে। আমি আবার এই ভিডিওর মাঝে এটুকু অ্যাড করে দিলাম। তো এই ছিল আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিও, ছুটির দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।